বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া, আলহামদুলিল্লাহ আমরা সকালবেলা অনলাইন ক্লাসে যুক্ত হতে পেরে তার শুকরিয়া আদায় করছি। তো আমাদের অনলাইন প্রোগ্রামে অষ্টম শ্রেণীর সাধারণ বিজ্ঞান অংশে আমরা আজকে খাদ্য এবং পুষ্টি অংশ নিয়ে আলোচনা করছি। তো পূর্বের ক্লাসে আমি আমিষ, শর্করা এবং স্নেহ জাতীয় খাদ্যের উপর আলোচনা করেছি। এখন বর্তমানে খাদ্যপ্রাণ বা ভিটামিন এর উপর আলোচনা করব। বিজ্ঞানীরা বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করার মধ্য দিয়ে এই আমিষ, শর্করা, স্নেহ এবং খনিজ লবণ এর মধ্যেই তোমার এমন কিছু খাদ্য উপকরণগুলো খুঁজে পেয়েছেন যে খাদ্য উপকরণগুলো আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী এবং এটি শরীরকে উদ্বুদ্ধ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এরা সরাসরি দেহ গঠনে অংশ না নিলেও দেহকে উজ্জীবিত করে দেহকে সুস্থ সবল রাখতে কিন্তু এটি সাহায্য করে। এই কারণে ভিটামিনের গুরুত্ব কিন্তু আমাদের অপরিসীম। তো এখন ভিটামিন আমরা দুই প্রকার প্রথমে পাবো, একটি হলো পানিতে দ্রবণীয়, আরেকটি হলো চর্বিতে দ্রবণীয়। তো চর্বিতে দ্রবণীয় ভিটামিন গুলো তোমার আছে চারটা ভিটামিন। এটা চর্বিতে দ্রবণীয়, এরা পানিতে দ্রবণীয় নয়। এটা হলো ভিটামিন এ, ডি, ই ও কে এরা। আর ভিটামিন বাকি যেগুলো আছে ভিটামিন বি কমপ্লেক্স অর্থাৎ বি গ্রুপে যারা আছে এবং সি, এগুলো হলো পানিতে দ্রবণীয়। তো এরপরে আমরা দেখবো হলো ভিটামিনের বিভিন্ন উৎস নিয়ে। এই ভিটামিনগুলো কোথায় পাওয়া যায়, কি কি অপশনে থাকে। আমাদের নানা রকম গাছের ফল, মূল, পাতা এবং ফল ও বীজের বিভিন্ন অংশগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে। তো ভিটামিন থাকার দিক থেকে আমাদের সবচেয়ে আদর্শ খাদ্য হিসেবে দুটি খাদ্য উপকরণের নাম আমাদের বলতে হবে। এটি হলো দুধ এবং ডিম। তো স্পেসিফিক ভাবে টক জাতীয় খাদ্যে আমরা কিন্তু সুনির্দিষ্টভাবে ভিটামিন সি পাই। তোমার রঙিন শাকসবজিতে ভিটামিন এ, মাছের তেল সহ বিভিন্ন তৈল সামগ্রীতে ভিটামিন এও পাওয়া যায় ও সেখানে ই ও কেও পাওয়া যায় সেখানে। তো এগুলোর কাজ কি? কাজ হলো ভিটামিন এ দৃষ্টিশক্তিকে স্বাভাবিক রাখে, ত্বককে সুন্দর রাখতে সাহায্য করে এবং দেহকে চর্মরোগ থেকে রক্ষা করে। খাদ্যবস্তুকে পরিপাক করা, ক্ষুধার উদ্রেক করা এবং স্বাভাবিক পুষ্টি প্রক্রিয়াটি বজায় রাখতে সাহায্য করা ভিটামিন এর কিন্তু অন্যতম প্রধান কাজ। এটার অভাব হলে কি হয়? আমরা নিশ্চয়ই রাতকানা রোগের কথা শুনেছি। তুমি কি জানো রাতকানা অসুখটি কি বলো তো? এটি হলো যে রাতের বেলায় কম দেখতে পায়। হ্যাঁ, রাতের বেলায় স্বল্প আলোতে সে কম দেখে। এই অসুখটি হলো রাতকানা রোগ। তো এরপরে তোমার ভিটামিন এর অভাবে আরেকটি যে অসুখটা হয় সেটা হলো জের পথালমিয়া নামক একটি বিশেষ ধরনের অসুখ তৈরি হয়, যেটাতে তোমার চোখের ভেতরে নানা রকম সমস্যা হয়ে পুষ বের হয়, পাতা ফুলে যায়, অসহ্য ব্যথা হয় এবং এই অবস্থায় চোখ কিন্তু আলো সহ্য করতে পারে না। তো এবং চোখে আমরা যেটা কেতুর বলি সেই অংশটা বের হয়ে পুরো চোখ কিন্তু ঢেকে থাকে। এগুলো সাধারণত চোখের ইনফেকশনকে কেন্দ্র করেই কিন্তু এগুলো হয়ে যায় এবং ঠিক মতো চিকিৎসা না করলে শিশু অবস্থায় কিন্তু চোখ অন্ধ হয়ে যেতে পারে। তো ভিটামিন এর অভাব হলে সর্দি, কাশি, ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি রোগও কিন্তু হতে পারে। এখন আমরা শরীরকে উজ্জীবিত করার একটা অন্যতম প্রধান ভিটামিন নিয়ে আলোচনা করব,
সেটি হলো ভিটামিন বি কমপ্লেক্স। আমাদের শরীরের মধ্যে কিছু কিছু জায়গায় শক্তি কিন্তু জমা হয়ে থাকে, এই শক্তিটা স্বাভাবিকভাবে মুক্ত হতে পারে না। আমরা খাদ্য খাচ্ছি, এই খাদ্য থেকে আসা শক্তিগুলো সেখানে জমা হয়ে থাকতেছে। এই যে অন্তর্নিহিত শক্তিকে মুক্ত করার জন্য এই ভিটামিনটা কিন্তু আমাদের বিশেষ ভূমিকা নেয়। এই কারণের জন্য মানুষ যদি একটু দুর্বল অনুভব করে, তাহলে তার শরীরকে উজ্জীবিত করার জন্য ভিটামিন বি কমপ্লেক্সের কিন্তু জুড়ি মেলা ভার, অর্থাৎ এটা খুবই খুবই উপকারী হয়। ভিটামিন বি কমপ্লেক্স যেহেতু নাম দেওয়া হয়েছে, তার মানে অনেকগুলো ভিটামিন বি আছে, B1, B2, B6, B12 এরকম মানগুলো দেওয়া আছে। তো আমরা এগুলোর পর্যায়ক্রমে একটু কাজগুলো দেখি, কি কি কাজ এটা করে। B1 যেটা করে সেটা হলো শর্করা বিপাকে অংশগ্রহণ করে এবং শক্তিকে মুক্ত করে। এই যে স্বাভাবিক ক্ষুধা বজায় রাখা, স্নায়ুতন্ত্রকে সক্রিয় রাখতে এটি সাহায্য করে। ভিটামিন B2 যেটা, সেটা অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, কার্বোহাইড্রেটের বিপাকে অংশগ্রহণ করে শক্তি উৎপন্ন করতে সাহায্য করে। ভিটামিন B6 এটা শক্তি উৎপাদনে সাহায্য করে। ভিটামিন B12 লোহিত রক্তকণিকা বৃদ্ধি করে এবং উৎপাদনে সাহায্য করে। শ্বেত রক্তকণিকা, লুণচক্রিকার সংখ্যা বৃদ্ধি করতে সাহায্য করে। এই বিষয়গুলো আমাদের এখানে কিন্তু আছে। এখন আমরা এরপরে যেটা দেখব ভিটামিন সি নিয়ে। তো ভিটামিন সির অংশটা আমরা ক্লাসের পরবর্তী অংশ গিয়ে আলোচনা করছি।